সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো বহুতই গম্ভীর বিষয়। আপনারা ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন এবং এই ভিডিওটি অন্যের কাছেও শেয়ার করুন। আজকের বিষয় হলো এরকম পাপ যার ফল মৃত্যু। যোহনের প্রথম পত্র 5 অধ্যায় 16 নম্বর বাক্য। যদি কেউ তার খ্রিস্টান ভাইকে এমন কোনো পাপ করতে দেখে যার পরিণতি অনন্ত মৃত্যু নয়, তবে সে তার ভাইয়ের কাছে বা ভাইয়ের জন্য প্রার্থনা করবে আর ঈশ্বর তাকে জীবন দান করবেন। যারা অনন্ত মৃত্যুজনক পাপ করে না, তিনি কেবল তাদেরই তা দেবেন। মৃত্যুজনক পাপ আছে, আর আমি সেরকম পাপ যারা করে তাদের জন্য প্রার্থনা করতে বলছি না। এখন প্রশ্ন ওঠে যে ও কোন পাপ? পবিত্র আত্মার প্রতি নিন্দা করা। কোন পাপ? না পবিত্র আত্মার প্রতি নিন্দা করা, পবিত্র আত্মার সেবাকে নিন্দা করা, পবিত্র আত্মাকে নিন্দা করা, আর পবিত্র আত্মার সেবকাইকে নিন্দা করা, আর পবিত্র আত্মাতে ভরা সেবককে নিন্দা করা, আর পবিত্র আত্মা থেকে যে সন্দেশ মিলে ওকে নিন্দা করা, আর পবিত্র আত্মা থেকে যে প্রচার যে করে ওকে বলে নিন্দা করা। এর কানেকশন, এগুলো হচ্ছে পাপ। দেখুন এর কানেকশন কোথায়? এর কানেকশন হচ্ছে মার্ক 3 অধ্যায় 28 থেকে 30 নম্বর বাক্যে বলছে। 28 নম্বর বাক্যে দেখুন কি বলছে। আমি তোমাদের সত্য বলছি। কে বলছে? যিশু বলছে। কি বলছে? না যিশু বলছে যে আমি তোমাদের সত্য বলছি, মানুষ যে সমস্ত পাপ এবং ঈশ্বরের নিন্দা করে সেই সমস্ত পাপের ক্ষমা হতে পারে। 29 নম্বর বাক্যে দেখুন কি বলছে। কিন্তু যদি কেউ, কি বলছে? যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে তবে তার ক্ষমা নেই, তার পাপ চিরস্থায়ী। এর অর্থ হলো এরকম পাপ যার কোনো দিন ক্ষমা হয় না। যোহনও বলেছে, যিশুও বলেছে, আর ও অনন্ত পাপের অধিকারী। না তো পৃথিবীতে ক্ষমা হবে আর না অনন্তকালের জন্য নরকে চলে যাবে। একে মথিও লিখেছে, লুকও লিখেছে। তো যিশু বলেছিল যে কেউ পবিত্র আত্মার নিন্দা করে, যে কেউ পবিত্র আত্মার নিন্দা করে, এর যে কানেকশন রয়েছে ও আমি আপনাদের কাছে তুলে ধরছি বাক্যের দ্বারা। দেখুন ওই সময়, কোন সময়? যখন যিশু সেবকাই করত, ওই সময় লোক যিশুকে নিন্দা করত। কি বলে? না বাক্য বলছে, দেখুন 30 নম্বর বাক্য পড়লে বুঝতে পারবো। দেখুন 30 নম্বর বাক্যে কি বলছে। বলছে যে তিনি এই সব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল তাকে অসুচি আত্মায় পেয়েছে। তাহলে আপনারা একটু ভেবে দেখুন, ওই সময়কার লোক অর্থাৎ শাস্ত্রী ফরসি, তার বাড়ির লোক, অন্য জাতি, আর যে যিশুর ফলোয়ার্স ছিল, যে কিনা যিশুকে বুঝতে পারেনি, ওর সব লোক কি বলতো? এর মধ্যে, যিশুর মধ্যে অশুদ্ধ আত্মা রয়েছে। কার মধ্যে? যিশুর মধ্যে অশুদ্ধ আত্মা রয়েছে। এর অর্থ হলো যিশু ভরা ছিল পবিত্র আত্মাতে, কিন্তু লোক বলতো কি? ওর মধ্যে অশুদ্ধ আত্মা রয়েছে। এবার আপনি একটু ভেবে দেখুন, ও লোক নিন্দা কার করছে? ওরা যিশুর নিন্দা করেনি, পবিত্র আত্মার নিন্দা করছে। এর জন্য আমি আগে বলেছি পবিত্র আত্মার নিন্দা। এর অর্থ হলো যে সেবক প্রভুর দ্বারা, যে প্রচারক প্রভুর দ্বারা ও হতে পারে ইউটিউব, ফেসবুক, চার্চে, যার দ্বারাই হোক না কেন, যেভাবেই হোক না কেন আপনার কাছে পৌঁছেছে। ও হতে পারে আপনার পাস্টার, বাইবেল টিচার, ওদের সবার কথা এখানে বলা হচ্ছে। ও সব পবিত্র আত্মাতে ভরা। আর ওদের নিন্দা যদি আপনি করেন তাহলে এই বাক্যে, কোন বাক্যে? মার্ক 3 অধ্যায় 30 নম্বর বাক্যে কি লেখা রয়েছে? বলছে যে ও অশুদ্ধ আত্মা।
যেমন যিশুও পবিত্র আত্মাতে ভরা ছিল, আর লোক বলতো কি এ তো অশুদ্ধ আত্মা, ওকে কনসিডার করা হয়েছে, ও গুনাহ হয়েছে, যে ওকে কোনো দিন ক্ষমা মিলবে না, এ বহুতই খতরনাক আর ডেঞ্জার পাপ। এই জন্য বাক্যে বলেছে এদের ক্ষমা নেই, আর এদের ক্ষমাও করা যাবে না। তোর এর অর্থ হলো কি, যে কেউ পবিত্র আত্মাতে ভরে সেবকাই করে, পবিত্র আত্মাতে ভরা সেবকাই করে, ওর নিন্দা করা উচিত নয়, ওর নিন্দা করা উচিত নয়। ও হতে পারে দেশের সেবক, বিদেশের সেবক, বড় সেবক, ছোট সেবক, এদের নিন্দা করা ঠিক নয়। আজকাল এক ফ্যাশন হয়ে গেছে, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আর চার্চের পুলপিটে এক ফ্যাশন হয়ে গেছে, যেরকম কি নিন্দা করা, মজাক ওড়ানো, সেবকের ওপর পার্সোনাল অ্যাটাক করা, এর সাথে ওকে ফলস প্রিচার বলা। হি ইজ অ্যান অ্যান্টিক্রাইস্ট, এতে তো দুষ্টের আত্মা রয়েছে, এ তো মিথ্যা ভবিষ্যদ্বক্তা, এ তো শয়তান থেকে, এর যে শিক্ষা এ তো কাল্ট, আর এ তো মিথ্যা শিক্ষক, এ তো অন্ধ মার্গদর্শক, আর এ তো পাখণ্ডী। এই সব কথার জন্য যে পবিত্র আত্মার সেবক লোক, ওদের নিন্দা করা উচিত নয়, এরকম কমেন্ট করা উচিত নয়। ও হতে পারে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা চার্চের পুলপিট থেকে। এরকম শব্দ ইস্তেমাল করা ঠিক না। এসব কারা করে? এরকম করে যারা, তারা মিল্ক ড্রিঙ্কিং ক্রিশ্চিয়ানস। আর এদের বাক্যের বা বচনের জানকারি নেই, যে পরমেশ্বরের সেবককে পরীক্ষা করে না। এজন্য বাইবেল বলে কি পরীক্ষা করো। প্রথম যোহন 4 অধ্যায় 1 নম্বর বাক্যে বলে কি, সেই সব আত্মাদের যাচাই করো, পরীক্ষা করো যে তারা ঈশ্বর হতে এসেছে। আমি আবারও বলছি যে পবিত্র আত্মা দ্বারা সেবকাই করছে উनको। এ সব শব্দ আমি আগেও বলেছি। এদের ফলস প্রিচার বলতে এদের একটুও বিবেকে লাগে না। যাকে দেখে বলে দেয় ফলস প্রিচার, যাকে দেখে ওর উপরে ট্র্যাগ লাগিয়ে দেয়, আর এদের এই রকম বলাতে এদের গোনা যায়। প্রথম হচ্ছে মিল্ক ড্রিঙ্কিং ক্রিশ্চিয়ান, আর দ্বিতীয় হচ্ছে বাচ্চা সেবক। কেননা এরা এসেছে 1 মাস, 2 মাস, 1 বছর কি 2 বছর হয়েছে। আর যে মিনিস্ট্রি 40 বছর থেকে 25 বছর থেকে এর বিরুদ্ধে কথা বলতে এদের একটুও ভয় করে না। এ তো ও পাপ, যার ফল হচ্ছে মৃত্যু, বরং ও অনন্ত পাপের অধিকার। এর কথা বলেছিল যোহন ও যিশু। আজ সবার জন্য আমার বিনতি, আর এর সাথে এক ওয়ার্নিংও, যে এরকম পাপ করার থেকে আপনাকে বাঁচতে হবে।